টি-টোয়েন্টিতে ১৩৫ রান খুব বড় লক্ষ্য নয়, তবে নারী ক্রিকেটে এই স্কোরটাও অনেক বড় হয়ে যায়। দেখে শুনে ব্যাট করলে ১২০ বলে ১৩৫ করাটা কঠিন ছিল না, কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই হয়তো কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ নারী এ দল, আর ফাইনালের চাপটা নিতে পারল না টাইগ্রেসরা। অথচ সুযোগ ছিল ভারতকে মুখ্যম জবাব দেয়ার, শেষ পর্যন্ত আর হলো কই। আক্ষেপ আর হতাশা সঙ্গী লাল সবুজদের। ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটাও খারাপ হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে দল। দারুণ ব্যাট করছিলেন শারমিন ও শামীমা, কিন্তু ছন্দ ধরে রাখতে পারেননি। উইকেট পতনের মিছিলে যোগ দিতে থাকেন বাংলাদেশ ব্যাটাররা। শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহতই থাকে, ফলে জয়ের মুখ আর দেখা হয়নি বাংলাদেশের মেয়েদের। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামীমা সুলতানা, ১৮ রান আসে শারমিন সুলতানার ব্যাটে। ফাহিমা খাতুন ছিলেন এই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। গুরুত্বপূর্ণ দিনে তার উপর ভরসা ছিল দলের, পারলেন না আস্থার প্রতিদান দিতে, আউট হন ১৪ রান করে। ১০ রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই ১০-এর কোটা পার করতে পারেননি। ভারতের সবচেয়ে সফল বোলার প্রেমা রাওয়াত ৩টি উইকেট নিয়েছেন তিনি, ২টি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপেই পড়ে রাধার দল, কিন্তু পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেন দলনেতা রাধা যাদব ও তেজাল হাসাবনিস। অভিজ্ঞতা আর দক্ষতার পরিচয় দেন দুই ব্যাটার। দুই দলে দুইজন মিলে গড়েন ৬৯ রানের জুটি, তাতেই বাড়তে থাকে দলীয় সংগ্রহ। ফাহিমা খাতুনের বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৩৬ রান করেন রাধা। অন্যদিকে শেষ পর্যন্ত খেলে যান তেজাল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বল থেকে আসে তার এই রান। এছাড়া ১৯ রান আসে দীনেশ বৃন্দার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ফাহিমা খাতুন। হাতের নাগালে থাকা ম্যাচ যখন বের করে নিয়ে যায় প্রতিপক্ষ, তখন হতাশ হয়ে অবাক দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না, যা হয়েছে বাংলাদেশের বেলায়। দর্শক হয়ে ভারতের শিরোপা উৎসব দেখতে হলো বাংলাদেশের মেয়েদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।